আসসালামু আলাইকুম। ছোট্ট একটা গল্প বলি। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। এটা আপনার কাজে লাগলেও লাগতে পারে। একটা লোক নদী পার হওয়ার জন্য নদীর ঘাটে গেল। গিয়ে একটা মাঝির সাথে কথা হলো, ৳১০০ বিনিময়ে তাকে নদী পার করে দেবে। তো লোকটা গিয়ে নৌকার উপরে বসলো, মাঝি নৌকা চালাতে থাকলো। তো মাঝ নদীতে গিয়ে বড় একটা মাছ নৌকার উপরে উঠল। ওঠার সাথে সাথে ওই লোকটা গিয়ে মাছটাকে ধরে ফেলল। ধরার পরে নিয়ে বসে আছে। যখন ঘাটে গেল, ঘাটে যাওয়ার পরে মাঝিকে ৳১০০ দিয়ে লোকটা মাছ নিয়ে যখন চলে যাচ্ছে, তখন মাঝি বলে, ও ভাই, মাছ নিয়ে কোথায় যান? কয়, কেন, মাছ তো আমার। কয়, মাছ আপনার মানে? আমার নৌকার উপরে মাছ পড়ছে, এটা তো আমার মাছ। এবার দুইজনের ভিতরে সেই তর্কতর্কি শুরু হয়ে গেল। এক পর্যায়ে সেই গ্যাঞ্জাম, দুইজনে কেউ মাছ ছাড়তে নারাজ। মাছ আমি দেব না, জীবন দেব, কিন্তু মাছ দেব না। দুজনেই একই কঠোর অবস্থানে। তো ওখানে যখন অনেক লোকের একটা দরবার শুরু হয়ে গেল, এবার সবাই বিচার করে দিচ্ছে, কারো বিচার মানে না, কোনোভাবেই মানতে চায় না। সে মাঝি বলে আমি মাছ নেব, ওই লোক বলে না আমি মাছ নেব। আসলে জিনিসটা তো খুব কঠিন। এখানে এর সমাধান কি? কেউ দিতে পারতেছে না সমাধান কি। দুজনের ভিতরে তুমুল মারামারি শুরু হইলো, ফাটাফাটি শুরু হয়ে গেল। তো এক পর্যায়ে পুলিশ চলে আসলো, এই কী হয়েছে এখানে? তা পুলিশের সাথে সবাই বলল যে এই ঘটনা। কয়, এ মাছটা ছিল কোথায়? কয়, নদীতে। কয়, নদীটা কার? কয়, নদী সরকারের। তাহলে মাছটা কার? সবাই তো চুপ হয়ে গেছে, কিরে, মাছ তো তাহলে আসলে তো সরকারের। পরে পুলিশ বলতেছে, এই মাছটা ইয়েতে উঠাও, গাড়িতে উঠাও, মাছ নিয়ে চলো। তো পুলিশে মাছটা নিয়ে চলে গেল, আর মাঝি আর ওই লোকটা হা করে তাকায় থাকলো। তো আমাদের সমাজে দেখবেন এরকম কিছু কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো সামান্য, ধরে নেন ৳৫০,০০০ দামের একটা জিনিস, এটা নিয়ে তুমুল মারামারি, দুজনে কেউ ছাড়তে রাজি না। অবশ্য দেখেন, নিজের বিবেকটাই কিন্তু সবচেয়ে বড় আদালত। তারা যদি একটু ভাবে, একটু বোঝে যে না, এটা আমরা এইভাবে সমাধান করি, তাহলে দেখবেন যে ওটা কি কি সুন্দর, একটা সুন্দর সমাধান আসে। কিন্তু দুজনেই নারাজ, দুজনেই মানতে নারাজ, না না আমি মানব না। এই করতে করতে অনেক সময় দেখা যায় এলাকার যারা পাতি নেতা থাকে, তাদের ধরে ধরে বলে বিচারটা আমার করে দেন। আর একজন ধরে বলে বিচারটা আমার করে দেন। এর দেয় 20,000, এর দেয় 20,000। দুজনে নিয়ে মনে করেন ওই 20,000 40,000 ওই নেতা খেয়ে ফেলে। আর বিচার, আচ্ছা ঠিক আছে, দেখতেছি কিভাবে সমাধান করা যায়। এই সমাধানের ভিতর দিয়ে চলতে থাকে। এভাবে করতে করতে একসময় দেখা যায় অনেক টাকা চলে যায় দুজনে, কিন্তু 50,000 টাকা 50,000 টাকায় থেকে যায়, এর ভিতরে দুজনের 5-5 10 লাখ টাকা চলে যায়। সুতরাং গল্পটা সবাই যদি বুঝতে পারেন তো দেখবেন, হ্যাঁ, একটা ঝগড়াঝাটি গ্যাঞ্জাম ফ্যাসাদ হতেই পারে, স্বাভাবিক, এটা ঘটবেই। তো দেখেন নিজেরা এটা সমাধান করতে পারেন কিনা। কখনো তৃতীয় ব্যক্তিকে আনবেন না। এই তৃতীয় ব্যক্তিকে আনলেন তো পস্তালেন। ধন্যবাদ।